আজকে কাতলা মাছ করব। এর মধ্যে এই যে একটু টমেটো দিয়েছি, অর্ধেকটা টমেটো কুচি দিয়েছি, আর লবণ, হলুদ, একটুখানি মিষ্টি দিয়েছি, আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এই যে মাছগুলোকে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। আজকে একটু অন্য পদ্ধতিতে মাছ রান্না করব। এভাবে রান্না করিনি কখনো, মনে হলো আজকে এভাবে রান্না করি। 6 পিস মাছ আছে, আমরা 3 জন দুবার খাবো। এতে একটু কাঁচা তেল দিয়ে দিই, সর্ষের তেল। এভাবে খানিকক্ষণ মেখে রেখে দেবো, মানে ম্যারিনেট করে রেখে দিলাম। একটু পরে রান্না করব, 10 মিনিট পরে। মাছগুলোকে মানে মাছ অন্যদিন ভেজে নিয়ে তারপরে ঝোল করি, তো আজকে ইচ্ছে আছে কাঁচা মাছকেই এভাবে রান্না করব। এবার তোমাদের মাছ রান্নাটা হয়তো দেখাতে পারলাম না, যদি না দেখাতে পারি তবে মুখে বলে দিচ্ছি। যদি রান্না করে দেখাই তো ভালো কথা, তবে মুখে বলে দিচ্ছি। এই যেভাবে মেখে রাখলাম, মেখে এবার একটু ঢেকে রাখি। ঢেকে রাখলাম। আর এই যে কড়াইতে, এই যে কড়াই বসাবো। এখন তো করব না, একটু পরে করব, তো আগের থেকে দেখিয়ে নিচ্ছি। এই যে কড়াইতে সর্ষের তেল দেবো, না সর্ষের তেল দিয়ে তো ম্যারিনেশন করেছি। সাদা তেল দিয়ে বসিয়ে তেলটা গরম হলে এই যে তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা সম্বার দেবো, আর এই যে জিরা সম্বার দেবো, গোটা জিরা সম্বার দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলো সম্বার দিয়ে, এগুলো যখন একটু লাল লাল হয়ে উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কষিয়ে অল্প একটু জল দেবো, সামান্য, এতে মাছগুলো সেদ্ধ হয়। সেভাবে একটু সামান্য জল দিয়ে হালকা করে ঢেকে দেব। দিয়ে একটু হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না হবে। তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। আমি কখনো খাইনি, আমি শুনেছি সবার মুখে যে এরকম করে রান্না করলে যে খুব দারুণ লাগে। তো আমিও সেভাবে ট্রাই করে দেখবো আজকে কেমন লাগে। আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। যেহেতু আমরা চুনো মাছের ঝাল করার সময় এরকম করে করি, দারুণ লাগে। সেই পদ্ধতিতেই মাছটাকে, কাতলা মাছটাকে আজকে আমি করছি, তো দারুণ লাগবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর রান্নার সময় তো যদি দেখাই তো ভালো কথা, দেখালাম। তো না দেখালেও এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে, দারুণ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেল দিয়েই রান্না করি, ভালো লাগছে সর্ষের তেল দিয়ে রান্না করতে। এই যে এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু গোটা জিরা দিয়ে দিলাম। এই যে গরম হয়ে গেছে, লাল লাল হয়ে উঠেছে। এবার এই যে মাছগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দেবো। কোনোদিনও এভাবে রান্না করিনি, মানে কাঁচা মাছ এভাবে কখনো রান্না করিনি, সত্যি বলছি। জানি না কেমন লাগবে, মনে হচ্ছে ভালো লাগবে, কিন্তু কোনোদিনও তো করিনি এইভাবে, আজকে ফার্স্ট টাইম। দেখো মাছগুলো তো কাঁচা মাছ, গোটা গোটা দিয়েছি, তার জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এবার হালকা একটু এই যে মশলা ধোয়া জল দিয়ে দিলাম।
ঢেকে দেবো। হয়ে গেল। এবার আস্তে আস্তে হোক। দেখো কত সুন্দর ফুটছে, সত্যি দারুণ লাগবে। মন বলছে দারুণ। বাহ, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দেখেন আমরা কোনো রান্নায় পেঁয়াজ রসুন দিই না, তাই না? আমরা পেঁয়াজ রসুন খাই না, কোনো রান্নায় পেঁয়াজ রসুন দিই না। এই তো প্রায় হয়ে এসছে, একটু পরেই নামিয়ে দেবো। দেখো মাছটা হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি একটু চেখে দেখলাম, দেখো দারুণ লাগছে। নামানো যাবে না, ভেঙে যাবে মাছ।